করাতে গেছেন, ক্যাশ মেমোর চিকিৎসা করাতে হবে, ডাক্তারের কাছে গেছে ক্যাশ মেমো। এখানে লিখেছেন কত, 1750 টাকা দাম। নিজে প্রাইস গান মেশিনটা কই দেখি, বের করেন প্রাইস গান মেশিনটা বের করেন। কোথা থেকে নিয়েছেন কোনো তথ্য নেই, ইচ্ছা মতো দাম বসে দিয়েছেন। মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট লেখেন, তারপরে বিদেশি প্রসাধনী সামগ্রীতে কি ইম্পোর্টার নেই, এবং নিজেই প্রাইস গান মেশিন দিয়ে দাম লিখে দিয়েছেন। ওই যে এটা মারুন তো, একটা এখানে কত আছে, কত দাম লিখেছেন এটা দেখেন তো। 1750 একটা দাম বের করেন, করে দেখান কিভাবে হলো 1750। কত হয়েছে? 1750 টাকা। উনি চাইলে এখন 17,050 লাগিয়ে দিতে পারবেন, যা লাগিয়ে দেবেন সেটাই দাম হয়ে যাবে। এই যে হয়ে গেল 1750 টাকা দাম হয়ে গেল। খুব সহজেই দাম ম্যানিপুলেশন করার সুযোগ আছে। এটা কত দাম বললেন? 2600। এখন যদি বলেন যে 26,000, তাহলে 26,000 হয়ে যাবে, কারণ মেশিন তো আপনার কাছে এমআরপি লেখার। এর 26,000 স্টিকার লাগিয়ে দিলে 26,000। কিনেছেন কত দিয়ে? লোকালও হতে পারে, আপনারা দাবি করছেন এটা চায়না। হ্যাঁ নাকি থাই দাবি করছেন। কাগজপত্র নাই, আছে হাসপাতালে ডাক্তারের কাছে। মেয়াদোত্তীর্ণ গুলো তো অনেক অনিয়ম। তাহলে প্রত্যেকটা প্রসাধনী সামগ্রী এইরকম ভেজাল। পেপারলেস মানে কোনো ডকুমেন্ট নেই। পেপার আছে হাসপাতালে আছে, আমাদের ম্যানেজারের পেপার আছে। পেপার কোথায়? হাসপাতালে। কেন গেছেন? ডাক্তার দেখাতে। আগে প্রেসক্রিপশন সই করে নেন, পেপার লেখেন, ওইগুলো লেখেন। কাগজপত্র আছে হাসপাতালে, ডাক্তারের কাছে গেছেন কাগজ, তাই তো? আপনি তো এই কথাই বললেন। এই যে আপনার নাম কি বললেন? কত বছর যাবত ব্যবসা করেন? 5 বছর। 5 বছর। 5 বছর যাবতই ভেজাল ব্যবসা করছেন, একটারও ডকুমেন্ট নেই। আপনাদের ব্যাগগুলো কোথাকার? এই যে ওইসব ব্যাগ থাই। সব থাই। ব্যাগের আছে চায়না আছে। ভাই নামটা লেখেন। আপনি কি ইম্পোর্টার? না, কিনে নিয়ে আসছেন নিশ্চয়। কোথা থেকে? পালোয়েল মার্কেট। কাগজপত্র নেই, ওই কাগজপত্র একই কথা, হাসপাতালে গেছে। হ্যাঁ হাসপাতালে চিকিৎসা করার পর তারপর দেখাবেন। আর এই মেয়াদোত্তীর্ণের ব্যাপারে আপনাদের বক্তব্য কি? ভুল হয়ে গেছে এগুলো। আমাদের ভুল হয়েছে, আমরা নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো যেন সম্পূর্ণ অবশ্যই মেয়াদ যেগুলো থাকবে সেগুলো টেস্টটা রাখার। আর অবশ্যই তো ইনটেকগুলো না স্যার, ওই যে আপনাদের কি একটাই দোকান না দুইটা আলাদা? আপনাদের নাম কি? আলমাসি। আর একটা আলমাস, ওইটা কি? ওইটা আলমাস। আর আপনার আলমাস আলাদা, একই রকমের নাম দিলেন কেন? আলমাসের সাথে আপনাদের কি সম্পর্ক? না কৌতূহল বশত আমি জানতে চাচ্ছি। আপনি বকুল নাম দিতেন, আপনার নামে নাম, বা ওই ম্যাডামের নাম অন্য কারো নাম দিতেন, ওই একই নাম দিলেন। মানে আলমাস একটা ব্র্যান্ড, এই জন্য আলমাস থেকে আলমাস হয়ে গেছে। ভেলকি লাগানোর মতো, কাস্টমারকে ভেলকি লাগানোর মতো। তাহলে ওই একই নাম ব্যবহার করলে আপনি একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করেন যেন আলমাস আপনাকে ফলো করে। টোকিওতে লেখা মেড ইন টোকিও। টোকিও মানে কি? টার্কি। না, এটা টার্কি লেখা। টার্কি লেখা আছে। টার্কি তুরস্ক। কোন দেশে তৈরি? চায়না? না স্যার, এটা তো যারা ইম্পোর্ট করে তারা বলে টার্কি। কাগজ দেখান। আপনি নিয়ে আসছেন কোথা থেকে? আমরা ইম্পোর্টার থেকে রেখেছি, আমার কাছে সমস্যা নেই। ডকুমেন্টস ওই মোবাইল ফোনে হবে না, আপনি হার্ড ডকুমেন্ট। মানে এই যে আমাদের ফোনের ফোন ধরে দিবেন। থামেন আমি বলি। আমরা বলি ওই যে বসুন্ধরা সিটি তো আরেকটা ব্র্যান্ড, সেখানে একজন এই দোকানদার বলছেন যে ইম্পোর্টার কাছ থেকে আমরা ইন্ডিয়ান এই ড্রেস গুলো কিনে নিয়ে আসছি। ইম্পোর্টার নাম্বার দেন, ইম্পোর্টার নাম্বার দিল, ফোন দেওয়া হলো, বলে বিক্রি করেনি তার কাছে, একদম সরাসরি না করে দিয়েছেন।
গতকালকে যে প্রোডাক্ট এসছে সেটার হলো ডকুমেন্ট সেট। আমাদের খুব বাজে অভিজ্ঞতা এগুলো। চকবাজারে দেখছি যে হরহামেশা উৎপাদন। এই কয়েকটার কাগজ আছে। না মানে আসলে আমাদের স্যার প্রতি ইয়েতে তো কাগজগুলো আমরা রেখে দিই নরমালি। এখন এটা হলো গতকালকে এইগুলো এই গতকালের এই কয়েকটাতে শুধু আছে, বাকিগুলো কোনোটাতেই নেই তো। এই যে জুতা স্যান্ডেল যা আছে কোনোটাতেই নেই তো। আপনি প্রাইস গান মেশিন দিয়ে লেগে দিয়েছেন। এই যে 1750 টাকা দামের সেন্ট, তাই না? পারফিউম জি স্যার। নিজে প্রাইস গান কত দিয়ে কিনেছেন এটা? এটা স্যার কেনা হলো 700। বাকিগুলো ইয়ে করেন নাই। প্রমাণ না গতকালকে আমি নেই। যে প্রোডাক্টটা আসছে সেটা হলো এই মেমোটা, আর ওইটা তো আগে টিপে আসছে, তো ওইটার মেমো তো আলাদা। হ্যাঁ এই যে যেমন আমি ওই তো চেয়েছি। এখন ওইটাটা তো ম্যাম আবার বের করতে হবে, অনেকগুলো কাগজ ইয়ে করে। তো যেমন এটা আসছে সিল্কি ড্রিম ফাউন্ডেশন, এটা হলো এই ব্র্যান্ডের। এই যে আপনার এখানে এটা দেওয়া আছে কোড এবং সবকিছু। সিল্কি ড্রিম ফাউন্ডেশনের এটা তো আছে, ঠিক আছে, কিন্তু বাকিগুলো কোনোটাতেই তো নেই। এই একটাই শুধু আছে ইম্পোর্টার আপনাদের আপনাদের কাছে স্টিকারও আছে। আছে। এখানে তো আর আপনি দাম ইয়ে করেন। না সেটাই। ওই প্রাইস গান মেশিন ব্যবহার করার প্রয়োজন হয়নি। আপনি বলেন তো প্রাইস গান মেশিন ব্যবহার করেছেন আপনি, তার মানে কি? এর মিনিং হচ্ছে আপনি দাম লাগিয়ে দিচ্ছেন, এই তো। এটা আপনি করতে পারেন? আপনি কি এটা তৈরি করেছেন? এটা আপনি ইম্পোর্টার? বলছেন এটা যে আপনাদের এই যে স্টিকার লাগানো। প্রাইস গান মেশিনটা কোথায়? এই যে ওরে দেন, ওরে লাগায় দেখেন একটু। না, ওরে দেন, ওরে দেন, ওরে দেন। এটা আপনাকে আর দিব না। এরকম অনেক প্রাইস গান মেশিন আমরা জব্দ করে ধ্বংস করে আমাকে দিয়েছি। এরকম ভাবে আমদানিকারকের মাধ্যমে আনতে হবে। বুঝেছেন? এই যে এখানে লেগেছে 1380 টাকা। 1380 টাকা। যদি বলে 13,080 তাহলে 13,080 হয়ে যাবে। এর একটা শর্ত, সেটি হচ্ছে যে এই যে ইম্পোর্টারের কাগজপত্র যদি না থাকে, আর আপনি যদি ইম্পোর্টার না হন, তাহলে আপনার কি থাকতে হবে? যার কাছে কিনেছেন তার ক্যাশ মেমো রাখতে হবে। এই যে এটা যেমন রেখেছেন। ওই যে রেখেছেন, ওটা ইম্পোর্টার আছে বলে কাগজ রেখেছেন, আর কোনোটার ইম্পোর্টার নেই, কাগজও রাখেননি, এগুলো হবে না। আর এই যে জুতা স্যান্ডেল তারপরে ব্যাগ বলে দিচ্ছেন থাই চাইনিজ, কোনো ডকুমেন্ট নেই। এটা বলা যাবে না কারণ এটা লোকাল প্রোডাক্ট হতে পারে। ঠিক আছে স্যার, আপনি বলছেন, আমরা সতর্ক হয়েছি। প্রোডাক্ট থেকে আমরা সতর্ক হয়ে যাবো। আর যে মেয়াদিত্ব এগুলো রাখতে পারবেন না। কার সাথে কথা বলবেন? মানে আমাদের ম্যানেজার ফোন দিছে। না না না, ম্যানেজার যিনি এখানে আছেন ওনার সাথে কথা বলবো, আমরা ফোনে কথা বলবো না। আপনি একটা বলে দেন ওদের মতো নাকি গতদিনের মতো। শুনুন, আপনার এখানে তো অনেকগুলো অনিয়ম পেয়েছি আমরা, বুঝতে পেরেছেন? শুধু দুই একটা কসমেটিক্স এর আপনার আমরা কাগজপত্র পেলাম, আর বাকি কোনো কসমেটিক্স, জুতা, ব্যাগ কোনো কিছুরই কোনো কাগজপত্র পাই। বুঝতে পেরেছেন? তো আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এটা আপনি পরিশোধ করবেন, এবং পরবর্তীতে যদি আপনার এরকম অনিয়ম আমরা পাই, সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ দণ্ড আরোপ হবে আপনার উপর। বুঝতে পেরেছেন? আর আপনার টেস্টার হোক বা প্রোডাক্ট, কোনোটাই মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট দিয়ে মানুষের টেস্ট করাটাও তার জন্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং টেস্টারও মেয়াদ উত্তীর্ণ রাখা বুঝতে যাবে না। গেছি। আর এমনি প্রোডাক্ট তো নাই। ঠিক আছে? পুরো ফেলে দেন। জি স্যার, ফেলে দিন। আর আমরা এই যে দিবেন মানে পরে? এখনই? এই ক্যামেরার সম্মুখে ফেলে দেন। রাখেন না, সেটা এটা আমরা শেষ করে নেব। কোথায় ফেলবেন? আপনার ঝুড়ি আছে, ডাস্টবিন, জি আছে। ওগুলোতে দিয়ে দেন। পরে আবার উঠে ব্যবহার করবেন না আবার। না স্যার বাইরে